আসেন দোয়া করি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, আল্লাহ ঈশান নামাজের পর থেকে শুরু করে আজকের এই বাৎসরিক আয় আল্লাহ মাসিক মাহফিলে আল্লাহ গো তোমার আশিক গাঞ্জা কেরাম ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইদের নিয়ে বাবাদের নিয়ে কচি কাঁচা মাসুম বাচ্চা ওনাদের নিয়ে পর্দার আড়ালে অবলা সবলা মা বোনদের নিয়ে কাঙ্গাল বিদ্যুকের মতো দুটো হাত বিছাই আল্লাহ গো তুমি তাকিয়ে দেখো, তোমার বান্দারা বিরক্তি হইল না, তোমার এই বান্দা বান্দিরা গেল না। আল্লাহ দীর্ঘক্ষণ বসে বসে আজকের এই অনুষ্ঠানটি শ্রবণ করেছে আল্লাহ মাফেরাত চাই, ক্ষমার আশায় আয় আল্লাহ দুরূদ শরীফ পড়লো, জিকির করলো। আল্লাহ আল্লাহ তোমার বন্ধুকে দাঁড়ায় সালাম দিল সোনার মদিনা। ও মাবুদ আল্লাহ গো তোমার বান্দারা কি যায় আল্লাহ জানি না রে মাবুদ, তুমি তো জানো তোমার এই বান্দারা কি কে কোন আশা নিয়ে দুটো হাত বিছাইছে জানি রে আল্লাহ গো। আয় আল্লাহ মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট, মনে বড় জ্বালা আল্লাহ, মনে বড় তুষে আল্লাহ তোমার এই বান্দাদের নিয়ে কাঙ্গাল ভিক্ষুকের মতো আল্লাহ দুটো হাত বিছাইলাম। আল্লাহ যার হাত পছন্দ করো ওই হাতের দ্বারা আমি সবাইকে মাফ করিয়া দাও। যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, কন্যা মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। যত গুনাহ করছি মাবুদ জীবনে হায় হায় মাফ কর দয়াল নবীর খাতিরে, কন্যা মাফ কর দয়াল নবীর খাতিরে। আল্লাহ গো তোমার বন্ধুর দোহাই দিই, তোমার হাবিবুল্লাহর দোহাই দিলাম, তোমার ওলি আল্লাহ গাউস কুতুবের দোহাই দিলাম, আমাদেরকে মাফ করিয়া আল্লাহ গো কবুল করিয়া নাও। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, কেউ না দেখুক তুমি আল্লাহ দেখছো। জীবনে কত গুনাহ করলাম, কেউ না শুনুক তুমি তো শুনছো। আল্লাহ গো তুমি দেখা শুই না, তুমি আল্লাহ আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হইলা না, তুমি আমাদেরকে ধ্বংস করলা না, আমাদেরকে পরিপূর্ণ সুস্থ রাখিয়া আজকের এই মাসিক মাহফিলে চাঁদের বারো তারিখে আল্লাহ তোমার ওলি বন্ধু হযরতে সামাদ চাঁদ রহমাতুল্লাহ আলাইহি এই দরগা শরীফে আসার মতো বসার মতো সুযোগ দিছো আল্লাহ। আল্লাহ যারা যারা এখানে উপস্থিত হইল, অনেকেই দুটো হাত বিছাইছে, অনেকেই দোয়া চাইছে মায়ের জন্য হে আল্লাহ, অনেকেই দোয়া চাইলেন বাবার জন্য,
অনেকেই রে বাবু দোয়া চেয়ে যে মা বাবা ধনজনের জন্য, অনেকেই মা হারা, অনেকেই বাবা হারা। কত এতিম সন্তান এখানে উপস্থিত হইছে, জনম দুগুনি মা বাবারে সন্তান দেখতে পারে না। কত মানুষ, কত মানুষের চেহারা দেখে, জনম দুগুনি মা চেহারা দেখে না রে আল্লাহ। কত এতিম অনেক মুরব্বি দেখে, বাবার মতো তো দেখেন না। আয় আল্লাহ, কত কষ্ট করে জনম দুগুনি মা, কত কষ্ট করেছে আদরের বাবা। আজকে মাও নাই বাবাও নাই, বাঙ্গা করে বাবা শুয়ে আছে। বৃষ্টি দিয়া ওই টিনের ফাঁক দিয়া পানি পড়তো, ভালো একটা নতুন টিন লাগাইতে পারতো না। ছিঁড়া একটা লুঙ্গি পরতো, ছিঁড়া একটা পাঞ্জাবি পরতো, পুরান একটা লুঙ্গি পইরা পইরা ঘুরতো। কত মানুষ জিজ্ঞাসা করতো, বুড়ো মিয়া একটা ভালো জামা পরে সমাজে চলে, মহল্লায় চলে, ভালো একটা লুঙ্গি পরে। এত কষ্ট করতো বাবা, এত কষ্ট করিয়া এই ছিঁড়া পুরান লুঙ্গি পরিয়া সন্তানদের জন্য ভালো ভালো জামা কাপড়ের ব্যবস্থা করতো, খানা পিনার ব্যবস্থা করতো, এত কষ্ট করতো। আজকে সন্তানেরা বাড়ি করলো, ঘর করলো, টাকা পয়সার মালিক হইলো, ওই যে অমূল্য সম্পদ হারাইলো, ওই যে বাবা মা হারাইলো, আব্বা আম্মা যারা শুইল কবরে, হায় হায় দুঃখ বলবার জায়গা নাই রে সংসারে, হায় হায় দুঃখ বলবার জায়গা নাই রে সংসারে। দাদা দাদি যারা শুইল কবরে, দুঃখ বলবার জায়গা নাই রে সংসারে, হায় রে দুঃখ বলবার জায়গা নাই রে সংসারে। আল্লাহ গো আল্লাহ, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুফি আপনজন যারা দুনিয়ায় নাই গো আল্লাহ, ওই কবর গুলো বেস্তের বাগান বানায় দাও আল্লাহ গো। এখানে যারা দুটো হাত তুলে আমি নামি করতেছি, অনেকের মার জন্য দোয়া চাইছে, বাবার জন্য দোয়া চাইছে, অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ। আল্লাহ গো তুমি যদি সুস্থ করে দাও, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজের প্রয়োজন পড়বে না গো আল্লাহ। আল্লাহ দুরুদের ওসিলা জিকিরের ওসিলা ওই মা বাপ দাদা দাদি আপনজন যারা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ মাটুকু চান বাজান তার রুহানি সন্তানদের জন্য, তার ভক্তদের জন্য, আয় আল্লাহ অনেক ছেলে মেয়েদের জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ পরীক্ষার্থী অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিতেছে, আল্লাহ অনেক মা বাপ সন্তানদের জন্য দোয়া চায়, আমার ছেলেটা পাস করে বাড়িতে ফিরে আসবে, আমার মেয়েটা পাস করে বাড়িতে ফিরে আসবে। আল্লাহ গো আয় আল্লাহ জ্ঞান শক্তি বাড়ায় দাও, মাথার ভালো করো, আয় আল্লাহ লেখাপড়ার মধ্যে মন বসায় দিও, আল্লাহ প্রত্যেকটা মা বাবার মুখে হাসি ফুটায় দিও আল্লাহ। আল্লাহ আমার মা বোনেরা দূর থেকে আসে, আমার মা বোনদেরকে আবেদা সালেহ বানায় দাও, আমার মা বোনদের মনের মকসুদ পূর্ণ করে দাও, অনেক সংসারের মধ্যে শান্তি শান্তি দিয়ে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, সুখ শান্তি দাও, ভালোবাসা দিয়া আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত পয়দা করে দাও। আল্লাহ আমার যুবক ভাইয়েরা, আমার বাবারা আল্লাহ দোয়ার দরখাস্ত করেছে, অনেকেই চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, কামাই রুজিতে বরকত দিয়া দাও আল্লাহ গো। কত বিপদ আপদ আছে আল্লাহ, দেশের পরিস্থিতি ভালো না আল্লাহ, কত চিন্তায় ভয়, কত ডাকাতের ভয় আল্লাহ গো,
তোমার কুদরতি ছায়া তলে তোমার বান্দাদেরকে রাখি। আল্লাহ গো আল্লাহ আজকের এই মিলাদ মাহফিল কবুল করো। আল্লাহ গো আল্লাহ আমার টুকু বাজান সহ তার ভাই সহ সবাইকে আল্লাহ কবুল করো। আয় আল্লাহ মাজার শরীফটা কিয়ামত পর্যন্ত চালু রাখো। আল্লাহ গো এমন ভাবে এই রূপগঞ্জের জমিনে, এই বাংলার জমিনে যতটা মাজার শরীফ আছে, খানকা শরীফ আছে, দরবার শরীফ আছে, আল্লাহ গো কবুল করো। আল্লাহ তোমার কুদরতি ছায়া তলে এই মাজার শরীফগুলো আল্লাহ তুমি রাখি। আল্লাহ আয় আল্লাহ তবারকের মধ্যে অনেকে টাকা দিল, তবারকের মধ্যে বরকত দিও। এই তবারকটা যে নিয়তে খাবে অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ করে দিও। আমার ভাই তরিকতের ভাই, আমার শকত ভাই দোয়া আছে, অসুস্থ মানুষ বুকে ব্যথা পায়, আমার শকত ভাইকে আল্লাহ কবুল করো, সুস্থ রাখো। আল্লাহ এমনি ভাবে অনেক ভাইরা দোয়া চেয়েছে, অনেকের নাম জানি অনেকের নাম জানি না। আল্লাহ তুমি তো জানো, আল্লাহ তুমি তো অন্তর জানি, তুমি সবাইকে আল্লাহ বলা না বলা, কোয়া না কোয়া সব মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করিয়া দাও। এই দোয়াটুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের জান পানের পানের হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী রওজা মুবারকে এই দোয়া হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ বাংলাদেশ আল্লাহর দেশ হিসেবে আল্লাহ কবুল করিয়া নাও। আয় আল্লাহ এই দোয়াটুকু যতটা মাজার শরীফ দরবার শরীফ আছে আল্লাহ প্রত্যেকটা দরবারে দরবারে দোয়া হাদিয়া পৌঁছায় দাও। এই দোয়াটুকু চট্টগ্রামের জমিনে, ফটিকছড়ির জমিনে, গাউসুল আজম মাঝভান্ডার শরীফে আয় আল্লাহ আওলাদের রাসূল নবীর আওলাদ আয় আল্লাহ গাউসুল আজম মাঝভান্ডার শরীফে এই দোয়া হাদিয়া পৌঁছাও। আয় আল্লাহ বাবা ভান্ডারীর অনেক কাছে অনেক রুহানি সন্তান, অনেক ভক্ত ভাইয়েরা, অনেক তরিকতের ভাইয়েরা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছে। আমার ভাইদেরকে আল্লাহ কবুল করিয়া আল্লাহ। মরণ জানি কোন জায়গায় হয়, মৃত্যু জানি কোন জায়গায় হয়, মরণ যখন আসবে কাছে আপন সবাই কাঁদবে পাশে, কিন্তু তাদের করার কিছু নাই রে, কিন্তু তাদের করার কিছু নাই। মায়া নবী থাকলে পাশে মরণ জ্বালা ভুলে যায়, নবীর মতো আপন কেউ নাই রে, নবীর মতো আপন কেউ নাই। ওই নবী না দেখে আমরা কাপড়ের কাপড়ে পেটে করিও না, ওই নবী না দেখে মালাকুল মউত আজরাইল পাঠাইও না। কেমনে থাকবো ঘোর অন্ধকার কবরে, খেতা নাই বালিশ নাই, সাথী নাই বাতি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। হায় হায় ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতো বিদায় করে দিবে তারা। হায় হায় ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা, জন্মের মতো বিদায় করে দিবে তারা। হায় হায় জন্মের মতো বিদায় করে দিবে তারা। বাইরে শেষে বললাম এই দুনিয়ায় কেহ কারো না, বাবা শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ কারো না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহ গো আল্লাহ ডাইনে মাটি বামে মাটি থাকবে, অন্ধকার কবরে কেমনে থাকবো? আল্লাহ গো ওই নবীকে আল্লাহ কবরে রাখিয়া ওই অন্ধকার কবরটা আলোকিত করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের পুঁজি হিসেবে আল্লাহ আমাদের তো দুই নয়নের জল ছাড়া আল্লাহ কিছু নাই। আল্লাহ আমাদের তো নবীর প্রেম
নবীর মহব্বত ছাড়া কিছু নাই, ওলি আল্লাহর প্রেম, ওলি আল্লাহ গাউস কুতুবের মহব্বত ছাড়া কিছু নাই। কি দেব তোমার দরবারে, কি দাও তোমার দরবারে আল্লাহ। আল্লাহ ওলি আল্লাহ গাউস কুতুবের প্রেম ভালোবাসা দিয়ে ওই কবরটা আল্লাহ আলোকিত করে দিও আল্লাহ। ওই মরণকালে, মৃত্যুর কালে, মরণকালে, নিদানকালে আল্লাহ প্রিয় নবীর চেহারা মোবারক আমাদের সবাইকে দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের দিলে মুখে জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চ্যানেল কারবালা সর্বদাই আউলিয়া কেরামের কথা বলে।